সম্মানিত উপস্থিতি, আমাদের মুরব্বী যারা আমাদের সিলেটের অভিভাবক, পুরা জাতির অভিভাবকদের মধ্যে আমরা একজন অভিভাবক আজকে পেয়েছি, হযরত শেখুল হাদিস গোল মুকাম্মিল হুজুর দামাত বারাকাতুহু। আমাদের খতিব সাহেব হুজুরের আলোচনার পরেই হুজুরে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যে যেখানে আসি আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال الرسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তিলাওয়াত এবং তাফসীরুল কোরআন সম্মেলন আমার ডান দিকে বসা সিলেটের উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন উস্তাদুল আসাতিজা বুলমুকাবুল মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম বুলমুকাবিল হুজুর দামাত বারাকাতুহু, আমার বাউজি বুয়া শাইখুল কুররা, আমার পাইল বন্ধু হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব, আমরা যারা খাড়াইয়া আছি মনে হয় বই গেলে হলে জোড়া পালো, তারা তো খুব পালা জায়গাও করছো খাড়াই খাড়াইয়া 15-20 বানাই যায় কি তারা আমাদের পাতা বই ঢুকা। এখান আমি সাফারক করে না একবারে খাস সিলটি বাসায় ফেলা, এর অর্থ এখানে সাফারক করতারি না, আমরা আইসি তিলাওয়াত করতাম। আল্লাহ তাআলার ঘোষণা হইল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا. আমি ইমাম সমিতির ধন্যবাদ জানাই। বাংলাদেশও বহুত জাতর শ্রোতা সম্মেলন, বক্তা সম্মেলন নাই, এই শ্রোতা সম্মেলন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ফেরদাউসি ইবনুর রহমান কইলে তো ভুল, ফেরদাউসি ইবনুর রহমান কইলে ভুল হইব। কথার আওয়াজ শুনবার লাগি মানুষ আয়, পয়সা দিয়া টিকেট লইয়া হাসানি গায়, এর বাদে মশার কামড় খায় বইবার জায়গা নাই, আস্তা রাইট খাড়াইয়া ঘুরে খবর 20 বানায়, এর বাদেও তার হেরান লাগে না। আমরা হইলাম ও পর্যায়ের মুসলমান, দাবি আমরা সবাই আমরা মুসলমান। আজকে থেকে 10 বছর আগে এই আলিয়ার ময়দানও এই উদ্যোগ কেউ নিছে না। দুনিয়ার সবচেয়ে উত্তম সুর, দুনিয়ার সবচেয়ে উত্তম কালাম, দুনিয়ার সবচেয়ে টেকসই কালাম, দুনিয়ার সবচেয়ে বালা কালাম, দুনিয়ার সবচেয়ে সমস্যার সমাধানের কালাম আল কোরআনের আওয়াজ শুনাইবার উদ্যোগ কেউ নিছে না। ইমাম সমিতি এই উদ্যোগ নেওয়ার কারণে আমরা
মৌলবী জসিমুদ্দিনও শুনে কইলে মজা লাগেনি, কিন্তু ও যে আবিষ্কার বলে পড়লাম আপনার ভালো লাগছে, কার কার ভালো লাগছে আতুলাইয়া দেখাও মাশাআল্লাহ। আল্লাহ কইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুম ঈমানা, আমার ঈমানদার বান্দা তার সঙ্গে যে সময় কোরআন শরীফের তিলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা ঈমানের পর আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। মোবাইল চার্জ হয় তার বাদে কাম করে, আমরা আত্মার মোবাইল যে সময় চার্জ হয় তখন দিনের কাম করতে মনে চায়। কিন্তু আমরা দেশের মানুষ, আমরা দেশের নাস্তিক্য মনা যারা, আমরা দেশের ডিজিটাল মনা যারা, আমরা দেশের আধুনিক যারা, আমরা দেশের প্রগতিবাদী যারা, এরার কাছে কোরআন শরীফ ভালো লাগে না। বান্দরে তেতই খাইলে কোনগুলোর মিষ্টি মিঠা লাগবো না টেঙ্গা লাগবো পালা তেতই দুইগুলা যদি মুখো হারাই দে আর দইকালে সিপাই যায়, আর এর বাদে বনগুলোর মিষ্টি, এক মিষ্টির বাদে 6 কেজি চিনি দিয়া আর 5 কেজি দুধের ছানা দিয়া মিষ্টি বানাইয়া এর বাদে বান্দরের মুখ ডাললে বান্দরের কাছে দিতে লাগে না, টেঙ্গা লাগে, তেতই খাইয়া ধাক টেঙ্গা করে দিচ্ছে। এইভাবে বাংলাদেশের আধুনিক প্রগতিবাদী যারা, বাংলাদেশের রাজনৈতিক কমনা যারা, এরা গান বাদ্যর দ্বারা এরা আত্মার দাঁতকে টেঙ্গা বানাইছে, টক বানাইছে, যার কারণে ইসলামের শত্রু। 2 নম্বর কথা, আমার ভাই আমার মুরব্বী মাওলানা রেজাউল করিম জালালী সাহেব বলছে, আমার বড় দুঃখ লাগে যে ইনি যখন ক্ষমতা চাই জাতির বড় কর্ণঘাত এবং নেশা ভালো লাগে বড় মায়া, তার কারণ গুটি গুণ চাইতা ও খান থাকি ক্রিকেট ব্যাডমিন্টন খেলাইয়া এগিয়ে আর পা ভাঙ্গিয়া পুরা ও ফাইনাল গেছে না, সেমি ফাইনাল ঢোকা হয়েছে। এর বাদেও মন্ত্রী মিনিস্টার ইয়ারপুর থেকে আগুয়াইয়া গিয়া যায়। কিন্তু দুঃখের বিষয় এই দেশের বাঙালি ছেলেরা, এই দেশের কৌমিবাদের ছেলেরা বাংলাদেশ থেকে ভ্রমণ করি সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, ইরাক, মিশর ইত্যাদি দেশ থাকিয়া কোরআন তিলাওয়াতের মাধ্যমে শিরোপা অর্জন করলো, এখনো জাতীয়ভাবে তাদেরকে পুরস্কৃত করা হয় না। এর চেয়ে দুঃখজনক এবং লজ্জার ঘটনা আর হইতে পারে না। এই জন্য আমার অনুরোধ থাকবো আগামীতে এই ছেলেপেলেরা, এইগুলো আমাদের সম্পদ, কি ঠিক না? এই ছেলেপেলেদেরকে যদি উৎসাহ প্রদান করা হইতো, এই ছেলেদেরকে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেইভাবে ইমাম সমিতি মূল্যায়ন করেছে ঠিক সেইভাবে যদি মূল্যায়ন করা হইতো, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে যদি মূল্যায়ন করা হইতো। আমরা পত্রিকায় দেখেছি বিরাট বড় বড় ক্রিকেটার যারা শিরোপা অর্জন করে তাদের জন্য সরকারের পক্ষ থেকে বাড়ি ঘোষণা করা হয়, ফ্ল্যাট ঘোষণা করা হয়। কিন্তু দুঃখের বিষয় আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতের মাধ্যমে সেনারা যখন শিরোপা অর্জন করে আমাদের সরকারের পক্ষে তহবিল তখন খালি হয়ে যায়। ঠিক কিনা? একটা দুঃখের বিষয় আর কি হইতে পারে? কোরআন শরীফের তিলাওয়াত করে এই ছেলেরা আমার দেশের মধ্যপ্রাচ্যের মধ্যে সম্মান অর্জন করলো। বাংলাদেশের বাপ মূর্তি উজ্জ্বল হয়েছে না ক্ষুণ্ণ হয়েছে? আরো জুড়ে বলেন। আমরা এটা বুঝি, আমরা এটা বুঝি যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, যাকে দেখতে নারি তার চলন বাঁকা। যদিও কুটের খাতিরে হুজুররা আমাদের, কিন্তু এই
মুখের হয় তাদেরকে এদেরকে মূল্যায়ন করা অত্যন্ত তাই আমি বলবো বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি অন্যান্য ডিপার্টমেন্টের খেলোয়াড়দের ঠিকাদারদের গায়কদের বিভিন্ন শিরোপা অর্জনকারীদেরকে যেইভাবে মূল্যায়ন করা হয় ঠিক সমভাবে এই কোরআন তিলাওয়াতের কারীদেরকে যেন মূল্যায়ন করা হয় এটা আপনাদের দাবি আমাদের দাবি হাত উঠায় দেখান সবার দাবি আগামীতে আমরা এই দেশে দেখতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা জানি উনি আমাদেরকে উনার কথায় বার্তায় প্রমাণ করতে চান উনি ইসলামী বিদ্বেষী নন বরং ইসলামের পক্ষের লোক সেই কথাটা যদি সত্য হয় তাহলে আমরা আগামীতে এই কথা দেখতে চাই বাংলাদেশের কোন ছেলে যখন এয়ারপোর্ট এসে নামে বিদেশ থেকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শিরোপা অর্জন করে আসে 1 নম্বরের স্থান অধিকার করে ওই ছেলেকে যেন সরকারিভাবে শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করা হয় তাই আমি আজকে আশা করব এখানে আজকে বক্তৃতা দেওয়ার সময় নয় আমাদের কাছে তিলাওয়াত সাত লাগছে তো সবাই পুরান একটা মুসলমানের ইমানের টাকাটা আবু জেহেল যদি আস্থা রাইত খাটাইলে মশার কামড় খাইয়া কোরআন তিলাওয়াত করিয়া খাটাইছে কোনা সকালবেলা উঠে মুখ খাইয়া মানুষ সেবা করছে আবু জেহেল যে হিবুর উপরে বসছে আবু জেহেলের তোলা তাকিয়া পায়ে কি ডুবে উপরে উঠে আবু জেহেল কয় স্যার তুমি কে বলে কই গেছে রে বলে তুমি কই গেছ না বলে রে ভাই কইস না মক্কার কাবি রাখলে পগলারে ওয়াজ করছি নবীর তিলাওয়াত শুননা না উনবার লাগে কিন্তু রাই লেবও ভালো লাগে না বউও ভালো লাগে না বিছনাও ভালো লাগে না মোহাম্মদে যখন তিলাওয়াতের সময় হয় তখন কোনো বুঝতে মন চায় না কোনো ঘুমাইবার মন চায় আবু জাহেলের যদি এই অবস্থা হয় তাই আজকে যদি আস্থা রাখ তিলাওয়াত হয় দেখি আস্থা রাখ বলতে গেলে আল্লাহ আপনাকে তৌফিক দান করো আমি আমার ইমাম সমিতির নেতৃবৃন্দ যারা অত্যন্ত স্নেহ করেন তারা কথা রক্ষা করবা লাগি 2-4 কথা আপনারা খেদমত পেশ করলাম আমি আর এক জায়গায় দিতাম বলবো আপনার হুজুর আইয়া বইতেছেন হুজুরের দোয়া হইতো আমরা এর বাদে সবাই স্থির ভাবে 2 দিনের প্রোগ্রাম